আমি মা তোর জন্য সুন্দর বিছানা বিছাইছি, আমি মা তোর জন্য সুন্দর জায়গায় বিছানা করেছি। আমার বাবা হাবেজ সাহেব, আমার সন্তান হাবেজ সাহেব গ্রামের মধ্যে সবচাইতে দামি। আমার সন্তানকে কোন জায়গায় বসতে দেব? এ বাবা, আমি তোর চিন্তা করিয়া আমি মা কালকে দামি একটা বিছনা চাদর কিনে আনছি, কিনিয়া আনি আমি তোর জন্য বিছাইছি রে বাবা। তুই এই জায়গায় কেন শুইছ রে? একটা বার আমার মা বলিয়া ডাক দে। অ্যাম্বুলেন্সের ডালা খোলার সঙ্গে সঙ্গে লাশের পাটা মা দাঁড়াইয়া ধরলো, ধরিয়া হাউমাও করিয়া কান্না শুরু করলো আর বলতে যে বাবা আমার হাতের একটা টুকরা গোশত খাও, আমি তোমার জন্য রান্না করেছি। ও আমার কলিজার ভাই, ও সন্তানের ভাই, আমি তোমাদের কি চিনি, তোমরা আমাকে চিনো। আমি জানি তোমাদের অনেকের মা নাই, অনেকের বাবা নাই। আজকে কি একটা চোখের পানি, একটা ফোঁটা পানি কি ওই মার জন্য পালতে পারবা না? আরে ওই বুকের পানি কি এত তোমার কাছে দামি হইয়া গেল? ওই চোখের ফোঁটা পানি দেখো তো একটা বারবার মহাব্বতে ছাড়তে পারো কি রে? ও আমার কলিজার ভাইরা রে, যাদের মা বেঁচে আছে মার ভুলিয়া যাইও না, কারণ এমন একটা দিন আসবে তোমার মা তোমার থেকে দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে যাইবে। ওই মার কাপড় দেখতে পাইবি, বিছানার পাশে পানের ডালাটাও দেখতে পারবি, আরে মার চশমাটা দেখতে পারবি, কিন্তু একটা বার মা বলে ডাকতে পারবি না। আল্লাহ দেখেন কার জানি মা নাই, কার জানি বাবা নাই। আল্লাহ মা বাবার কবরটা জান্নাতের বাগিচা বানায়া দান। আল্লাহ আপনি কারোর চোখের পানি আপনি বিদেশে দিদিন রে মালিক। আল্লাহ গো আমাদের সবাইকে আপনি কবুল আর মঞ্জুর করিয়া না। মুহাম্মদ কামলিওয়ালা নাই রে দুনিয়ায়, আজ কেন সে মাতম জারি সোনার মদিনা, নূর মুহাম্মদ কামলিওয়ালা নাই রে দুনিয়ায়। নবী আমার মদিনার বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন হাবিবে রাসূল। আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। নবী আমার মদিনার বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন হাবিবে রাসূল। দুজাহানের বাদশাহ নবী নাই রে দুনিয়ায়, নূর মুহাম্মদ কামলিওয়ালা নাই রে দুনিয়ায়।
আজ কেন সেই মাতম জারি সোনার মদিনা নূর মুহাম্মদ কমলিওয়ালা নাই রে দুনিয়া লা ইলাহা ইল্লাল্লাহ জরেলা চাচা এই বাচ্চাগুলো সবগুলো তারা দেন সব বাড়তে যাও লা ইলাহা ইল্লাল্লাহ জরেলা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে খুশি না বেজার? আপনারা আপনারা যারা এখানে বসে আছেন আপনারা তো খুশি হবেনই, কিন্তু গ্রামবাসীরা মনে হয় খুশি না, তাই না? আল্লাহ সকলকে দিনী মজমায় এসে বসার তৌফিক দান করেন, পড়ি আমিন। আল্লাহর নামের জিকির করলে ভালো লাগে না খারাপ লাগে? ভালো লাগে না মন্দ লাগে? বাবজি সে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি নিজে দিল থেকে জবান খুলে আওয়াজ দিয়ে মোহাব্বতের সাথে ওই আল্লাহর নামে শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? কারণ এইটা এমন একটা মজমা, এই জায়গায় সবার বসার মতো সৌভাগ্য হয় না, ঠিক কিনা? কম এই জায়গায় যদি আমাকে খালা মমতাজ অত পলাই গেছে না, আচ্ছা যাই হোক, মমতাজ না অন্য কেউ না একটা শিল্পী যদি এখানে এসে গান গান হইতো, আমার মনে হয় না যে আমার এই নুরুল ইসলাম চাচার বাড়িতে এই পরিমাণ লোক হইতো। কথা কন ঠিক কিনা? আসলে এই জায়গায় বসার মতো সৌভাগ্য সবার হয় না। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৌভাগ্য দিয়েছেন, এত সুন্দর নসিব দান করেছেন, মহাব্বতের সাথে সে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, সকলে দিল থেকে জবান খুলে আওয়াজ দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ। আর জোরে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সেই মহান মানবের প্রতি যে নাকি সৃষ্টি না করলে আসমান জমিন গাছপালা নদী নালা খালবিল কোনো কিছুই সৃষ্টি করা হইত না, যিনি রহমতের ভান্ডার উম্মতের কান্ডার দু জাহানের সরদার সাইয়্যিদুল মুরসালিন খাতামুল আম্বিয়া ওয়াল মুসলিমিন, সেই মহান মানবের প্রতি লক্ষ কোটি বার দরুদ ও সালাম পাঠাই, সকলে দিল থেকে জবান খুলে আওয়াজ দিয়ে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা বলেন তো, আমার দেশের অবস্থা কি ভালো না ভয়াবহ? কথা বলতে হবে, তাই না? ভালো না ভয়াবহ? অত্যন্ত বেশি ভয়াবহ, তাই না? সামনে নির্বাচন, সব কিছুর মাধ্যম দিয়ে পুরো দেশের অবস্থা এখন গরম। যেখানে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন আল্লাহ তাআলার গোলামি করার জন্য, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিনকে বানিয়েছেন আমার আল্লাহর গোলামি করার জন্য। এই নির্বাচনের পূর্বে আসলেই দেখা যায় মানুষ আল্লাহর গোলামি করে নাকি নেতার গোলামি করে? কথা কন ঠিকই না?
বাপজি আমার, এই দুনিয়ার মধ্যে হানাহানি, কাটাকাটি, মারামারি, বিবাদ, ফাসাদ ইত্যাদি, ভাই ভাইয়ের সাথে মিল নেই, ভাই বোনের সাথে মিল নেই, মা বাবার সাথে সন্তানের মিল নেই, বন্ধু বন্ধুর সাথে মিল নেই। একমাত্র কারণ হইল এদেশের মানুষের মধ্যে তিনটা ভাব, তিনটা মহাব্বত ঢুকে পড়েছে। কয়টি মহাব্বত? তিনটি মহাব্বত ঢুকে পড়েছে। এক নম্বর হলো এদেশের মানুষের মধ্যে টাকার মহাব্বত ঢুকে গেছে। কাঁচা টাকার লোভে মানুষ পাগল পারা হয়েছে। এই টাকার লোভ এমনভাবে মানুষকে গ্রাস করেছে, বলা হয়েছে যে ভাই ভাইয়ের সাথে শত্রুতা বন্ধনে আবদ্ধ হওয়ার একমাত্র কারণ হলো টাকা পয়সা। কথা কারণ ঠিক কিনা? তারপরে মা বাবা সন্তানের মধ্যে গন্ডগোল ফ্যাসাদ লাগানোর একমাত্র কারণ হলো এই টাকা পয়সা। বন্ধুর সাথে শত্রুতায় পরিণত করার এক নাম্বার কারণ হলো টাকা পয়সা। এক নাম্বার আমার দিনের মধ্যে, আমার এই দুনিয়ার মধ্যে এক নাম্বার অশান্তির মূল হইল টাকা, কাঁচা টাকা। আর দ্বিতীয় নাম্বার কারণ এদেশের মানুষের মধ্যে কাঁচা ক্ষমতার লোভ ঢুকে গেছে। কাঁচা ক্ষমতার লোভ, ক্ষমতা লাগবেই, এতে কাটিয়া ফেটা মারামারি করে যেমনে হোক ক্ষমতা আমার দরকার, আমি মানুষের সেবা করেই ছাড়বো। মানে এই একটা অবস্থা হয়ে গেছে, মানুষ আপনাকে ভোট দিবে না, সেবা চায় না, আপনাকে মানুষ চেনে। অথচ মানুষের এখন এই অবস্থা হয়েছে যে আমি ইনশাআল্লাহ আমাদের মা বোনেরা যারা আসবেন তাদের বসার ব্যবস্থা হলো শহীদুল কাকার বাড়িতে। ইনশাআল্লাহ সকলে সেই জায়গায় বসে পড়বেন। তো মানে যেইভাবে হোক ক্ষমতা আমাদের লাগবেই, ক্ষমতা আমাদের দরকারই, মানে দেশের মানুষের সেবা আমি করেই ছাড়বো, এরকম একটা অবস্থা হয়েছে কিনা কম। আর তৃতীয় নম্বর কারণ হলো এ দেশের মানুষের মধ্যে মহিলাদের লোভ ঢুকে গেছে, জেনার লোভ ঢুকে গেছে। চতুর জায়গায় জেনা, ব্যভিচার, অত্যাচার, হাঙ্গামা এরকম ভাবে আছে না নাই? ভাইজান, এই তিনটা লোভ মানুষের অন্তরের মধ্যে ঢোকার কারণে আজ আমার দেশের মধ্যে কোনো ধরনের শান্তি নাই। ঠিক না বাবাজি? দুনিয়ায় যদি শান্তি পাইতে চান, শুনেন কিভাবে আপনি শান্তি আনবেন, কোন মাধ্যম দ্বারা শান্তি আপনি নিজের মধ্যে আনতে চান। আমার আল্লাহ বলে, বান্দারে, দুনিয়ায় যদি শান্তি পাইতে চাও, এক নাম্বার তুমি দুনিয়ার মহাব্বতই ছেড়ে দাও, টাকার মহাব্বত ছেড়ে দাও, ক্ষমতার মহাব্বত ছেড়ে দাও, জিনা ব্যভিচার থেকে তোমরা দূরে থাকো। যদি দূরে থাকতে পারো, আমি আল্লাহ তোমাদের শান্তি দিয়ে দিব। তাহলে এই তিনটা বিষয় থেকে, দুনিয়াবি তিনটা লোভ আমাদের ছেড়ে দিতে হবে যদি শান্তি পাইতে চাই। আর আমার আল্লাহর দেওয়া তিনটা মহাব্বত আমাদের অন্তরের মধ্যে গেঁথে নিতে হবে। আমার আল্লাহর দেওয়া তিনটা মহাব্বত যদি অন্তরে রাখতে পারি, দুনিয়ায়ও শান্তি, আখিরাতেও শান্তি। আমার আল্লাহর পছন্দের তিনটি মহাব্বত হলো এই। আমার আল্লাহ নিজেই ডাক দেয়া বলেন, বান্দারে, যদি শান্তি পাইতে চাও দুনিয়ার মধ্যে, এক নাম্বার মুহাব্বতিল্লাহ, এক নাম্বার মহাব্বত করতে হবে আমি আল্লাহ
আল্লাহকে। যদি শান্তি পাইতে চান, দুনিয়াবি শান্তি, টাকার শান্তি, এগুলো টাকার লোভ, দুনিয়াবি লোভ, এগুলো ছেড়ে দিতে হবে। প্রথম নম্বরে শান্তি পাওয়ার 1 নম্বর উদ্দেশ্য, মহব্বত করতে হবে কাকে? আরো জোরে বলেন কাকে? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আমার আল্লাহ বলেন, বান্দারে, যেই ব্যক্তির মধ্যে কিঞ্চিত পরিমাণ ঈমান আছে, যাররা পরিমাণ ঈমান আছে। যাররা কাকে বলা হয়? আমি একটু আপনাদের যাররার ব্যাখ্যাটা করব বাবা। যাররা বলা হয় বালির একটা বালিকে যদি 70টা ভাগ করা হয়, কতটুকু বাঁচে? ওই পরিমাণ যদি আপনাদের মধ্যে ঈমান থাকে, সরিষার দানা পরিমাণ যদি ঈমান থাকে, আমার আল্লাহ বলে ওই ব্যক্তি কখনো আমি আল্লাহ ছাড়া অন্য কাউরে মুহাব্বত করতে পারে না। আর যদি আল্লাহকে মুহাব্বত করতে পারি, দুনিয়াও শান্তি, আখিরাতেও শান্তি। তাহলে আল্লাহকে মুহাব্বত করি তো নাকি? করি। শুধু মুখে মুখে বললে হবে না, আমার আল্লাহকে মুহাব্বত করতে হবে কলিজার চাইতেও বেশি। সামান্য একটা উদাহরণ দিব রে বাবা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একজন ব্যক্তি ছিলেন। এই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একটা মহল্লা ছিল। এই মহল্লার মধ্যে জিবরাইল আমিন আমার আল্লাহর মুহাব্বতটাকে পাখিতে রূপান্তরিত করেছেন। কিসে? পাখিতে। পাখিতে রূপান্তরিত করিয়া মহল্লায় মহল্লায় ঘুরতেছেন আর বলতেছেন, আমার এই পাখি কি কেউ নিতে চাও কিনা বলো? আমার আল্লাহর মুহাব্বত দিয়ে যে এই পাখিটা বানানো, এই পাখিটা চিন্তা করেন কি পরিমাণ সুন্দর হইতে পারে। কারণ আমার আল্লাহ দুনিয়া বানাইছে এত সুন্দর, আমার আল্লাহ জমিন বানাইলো এত সুন্দর, আমার আল্লাহ তারা বানাইছে এত সুন্দর, আমার আল্লাহ আসমান বানাইছে এত সুন্দর, মানুষ বানাইছে এত সুন্দর। আচ্ছা বলেন তো দেখি, যমজ ছাড়া আপনার চেহারায় অন্য কোনো মানুষ আছে কিনা? আবার কণ্ঠের মধ্যেও আল্লাহ কাউর এমন ভাবে পার্থক্য করে রেখে দিয়েছেন, কোনো মানুষের কণ্ঠের সাথে কোনো মানুষের সেম টু সেম মিল নাই। কথা কোন ঠিক না? আমার আল্লাহ যদি এত সুন্দর করে দুনিয়া বানায়, আমার আল্লাহ যদি এত সুন্দর করে মানুষ বানায়, আর আমার ওই আল্লাহরই মুহাব্বত দিয়ে যদি জিবরাইল পাখিতে রূপান্তরিত করিয়ে নিয়ে আসে, ওই পাখিটা তাহলে আরো কত সুন্দর হইতে পারে। ওই পাখিটা নিয়ে মহল্লায় ঘুরতেছে, এই পাখিটা আমি বিক্রি করতে চাই। সবাই বলতেছে এত সুন্দর পাখি আমার দাও, আমার দাও, পাখিটা আমি নিতে চাই। জিবরাইল আমিন বললেন, এই পাখি আমি টাকা দিয়ে বিক্রি করব না, যেই ব্যক্তি কলিজা দিবে আমি তারই আমার পাখিটা দিব। সবাই কলিজা দিতে চায় না, কিন্তু মসজিদের পাশেই একটা জায়নামাজ নিয়া একজন পাগলের মতো মানুষ কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহ আল্লাহ জিকির করে। এই ব্যক্তি ডাক দিয়া বলতেছে, ভাই ওই পাখিটা আমার দাও, দরকার পড়লে আমার কলিজা নাও, তবু ওই পাখি আমার কাছে দাও। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, রে জিবরাইল, দেখছো নি এই দুনিয়ায় সবাই দুনিয়ার পাগল নাও,
কিছু পাগল আমি আল্লাহর পাগলও আছে। যদি দুনিয়ায় শান্তি পাইতে চাই, যদি দুনিয়ায় মুক্তি পাইতে চাই, তাহলে এক নাম্বার কাকে মহাব্বত করতে হবে? আর আল্লাহকে শুধু মুখ দিয়ে কি মহাব্বত করলে হবে রে বাবা? আমার আল্লাহকে কি দিয়ে মহাব্বত করতে হবে? কলিজা দিয়ে মহাব্বত করতে হবে, জীবনের চাইতেও বেশি মহাব্বত করতে হবে। আমার আল্লাহ বলেন, বান্দারে যদি শান্তি পাইতে চাও, দ্বিতীয় নাম্বার মহাব্বত করতে হবে মুহাব্বতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যদি শান্তি পাইতে চান, দ্বিতীয় নাম্বার মহাব্বত কাকে করতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। কাকে? এক নাম্বার আল্লাহকে, দ্বিতীয় নাম্বার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। কারণ আমার আল্লাহ নিজে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ বলেন, বান্দারে শোনো, যদি আমি আল্লাহকে পেতে চাও, আল্লাহ নিজে বলতেছেন, যদি আমাকে পেতে চাও আমার নবীকে অনুসরণ করো। ও বাজান, এখন দুনিয়ার মধ্যে এমপি, মিনিস্টার, মন্ত্রী আছে না? নয়। তাদের সাথে দেখা করতে গেলে আগে তাদের পিএস এর সাথে দেখা করতে হয়। আমার আল্লাহ বলেন, বান্দারে যদি আমার সাথে আমাকে যদি পাইতে চাও, প্রথমে আমার নবীকে অনুসরণ করো, আমার নবীকে মহাব্বত করো। আমার নবীকে কেমন মহাব্বত করতে হবে রে বাবা? আমার নবীকে মহাব্বত করতে হইবে জীবনের চাইতেও বেশি। আমার নবী উহুদের ময়দানে আমার নবী যুদ্ধ করতেছেন। যুদ্ধ করতে 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 কাফের বেঈমানেরা চিন্তা করলো, যদি মুহাম্মাদের সাথে জয়যুক্ত হইতে চাই, যদি মুহাম্মাদের বিপক্ষে যদি আমরা জয়যুক্ত করতে চাই, তাহলে আমাদের একটা কাজ করতে হবে। উহুদের ময়দানের মধ্যে এই কথা চালু করতে হবে, মুহাম্মদ দুনিয়ায় নাই, কাতিলা মুহাম্মদ, মুহাম্মদ শহীদ হইয়া গেছে। কারণ সাহাবায়ে কেরামেরা আমার নবীকে জীবনের চাইতেও বেশি ভালোবাসেন। যদি তারা শুনতে পারে আমার নবী মারা গেছে, তাহলে তাদের মধ্যে আর শক্তি থাকবে না, তারা নবীর মহাব্বতে পাগল পারা হইয়া যাইবে। কাফের বেঈমানেরা এই দুর্বলতার সরলতার সুযোগ লইয়া পুরাই উহুদের ময়দানে জানাইয়া দিলেন, কতিলা মুহাম্মদ, মুহাম্মদ নাই, মুহাম্মদ দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেছে। এই কথা যখন পুরো মক্কা নগরীর মধ্যে, পুরো উহুদের জমিনের মধ্যে যখন চালু হইয়া গেল, নবী নাই, বাবাজি আল্লাহর একজন বান্দি দৌড়াইয়া দৌড়াইতেছেন আর কাঁদতেছেন। সবাই ডাক দিয়ে বলে, কান্দো কেন? বলে, আমার নবী নাকি নাই। বলে, তা তো আমি শুনলাম, তবে তোমার ছেলে দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে শহীদ হয়ে গিয়েছে। মহিলা ডাক দিয়া বলে, আমার সন্তান যায় যাক, আমার নবী কেমন আছে বলো, আমার নবী কেমন আছে বলো। আবার যাইতে যাইতে আর একজন সাহাবীর সাথে দেখা। ও মহিলা, তুমি কোথায় যাও? রে আল্লাহর বান্দি, তোমার স্বামী দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেছে, শহীদ হইয়া গেছে। বলে, আমার স্বামী শহীদ হয় হো, বলো আমার নবী কেমন আছে? একজন মহিলার মধ্যে আমার নবীর পরিমাণ মহাব্বত রে বাবা। এ পাশে আর একজন সাহাবী যখন শুনতে পাইল নবী নাই, ওই সাহাবী নিজের চক্ষুর মধ্যে নিজে নিজেই আঘাত করতেছে রে বাবা। নিজের চক্ষুর মধ্যে
নিজের চোখের মধ্যেই নিজে আঘাত করতেছে রে বাবা। অন্য একজন সাহাবী বলে, তুমি নিজের চক্ষুর মধ্যে কি জন্য নিজেই আঘাত করতেছ? বলে, এই জন্য আমি আঘাত করতেছি, শুনলাম আমার নবী নাকি নেই। আমার নবী যদি না থাকে আমি এই চক্ষু দিয়ে কি করব? কারণ আমি এই চক্ষু তো রেখেছি আমার নবীকে দেখার জন্য। আল্লাহু আকবার, আর জোরে আল্লাহু আকবার। আমি তো আমার চক্ষু রেখেছি আমার নবীকে দেখার জন্য। আমি সকালে উঠিয়া যদি আমার নবীরে দেখতে না পারি, এই চক্ষু দিয়া কি করব? এই চক্ষু দিয়ে আমি আসমান দেখতে চাই না, এই চক্ষু দিয়ে আমি জমিন দেখতে চাই না, এই চক্ষু দিয়ে আমি অন্য কিছু দেখতে চাই না। এই জন্য আমি আমার চক্ষুটারে নষ্ট করতে ফেলতে চাই। ও বাবাজি, যদি শান্তি পাইতে চাও আমার নবীকে মহব্বত করতে হবে জীবনের চাইতে বেশি। পারবেন তো ইনশাআল্লাহ? তাহলে দ্বিতীয় নাম্বার কাকে মহব্বত করতে হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। বাপজি আমার, তৃতীয় নাম্বার, যদি শান্তিতে থাকতে চান তৃতীয় নাম্বার মহব্বত করতে হবে মুহাব্বতি ওয়ালিদাইন। তৃতীয় নাম্বার মহব্বত করতে হবে মা এবং বাবাকে। বাজান, কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। বান্দারে, তুমি তোমার মা বাবাকে ওই পরিমাণ সহযোগিতা করো, ওই পরিমাণ ইহসান করো যেই পরিমাণ ইহসান তোমার মা বাবা তোমার উপর করেছে। দুনিয়ায় অধিক অংশই অশান্তি হলো মা বাবাকে সন্তান দেখতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই আমার আল্লাহ বলেছে, যদি দুনিয়ায় শান্তি চাও তৃতীয় নাম্বার মা বাবাকে মহব্বত করো। যদি মা বাবাকে মহব্বত করতে পারি দুনিয়াও শান্তি আখিরাতেও শান্তি। ও বাজান, আমি একটা ঘটনা বলে আমি আমার স্টেজ ছেড়ে দেব ইনশাআল্লাহ। বাজান রে, এখন চক্ষুটা শীতল করিয়া দিবেন, মাথাটারে নিচের দিকে করিয়া দিবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাবাজি, আমি এক সময় চাকরি করতাম হলো ঢাকার জমিনে। ওই ঢাকার জমিনে আমি চাকরি করতাম। আমার সাথে চাকরি করেছেন জুবায়ের ভাই, নাম ছিল জুবায়ের আহমদ, তার বাসা ছিল কুমিল্লায়। আমি ওই ভাইয়ের একটা ইতিহাস আপনাদের সাথে শোনাই, বসি আর করব, এমনি গল্প করার জন্য না, বুঝানোর জন্য আমি বলতে চাই রে বাবা। ওই জুবায়ের ভাইয়ের সাথে একসাথে চাকরি করলাম। মা বাবা বড় গরিব। জুবায়ের ভাই নতুন আমার সাথে চাকরি নিয়েছে। ঈদের ছুটি হইবে, ঈদের আগ মুহূর্তে আমি আর জুবায়ের ভাই দুইজনে মার্কেটে চলে গেলাম। বাড়ির জন্য অনেক কিছুই কেনাকাটা করলাম। জুবায়ের তার মার জন্য একটা কাপড় কিনলো, বাবার জন্য একটা লুঙ্গি কিনলো। আমি বললাম, ভাই তুমি তো বাড়িতে যাইয়াও তো তোমার মার জন্য কাপড় কিনতে পারতো। জুবায়ের ডাক দিয়ে বলে, ভাই আমি দেখেছি আমারে মানুষ করতে যাইয়া আমার মা কোনোদিন ভালো একটা কাপড় পরতে পারে নাই। আমার বাবা কোনোদিন ভালো একটা লুঙ্গি আমার বাবা পরতে পারে নাই। আমি দেখেছি আমার বাবার মাথায় বড় বড় বস্তার বোঝা লইয়া খাটত। বাবা আমার মাথার পানি পায়ে ফেলে আমি জুবাইর হাফেজ বানাইছি। আমি চাই
আমার বাবার শরীরে যেন আমি ভালো কাপড় পরাইতে পারি। দুইজনে মিলে মার্কেট করলাম। ও বাজান পরের দিন ছুটি হইয়া গেল। মর্মান্তিক ঘটনা, আমি সিরাজগঞ্জের দিকে আসলাম, ভাই আমার কুমিল্লার দিকে রওনা হইল। 2 ঘন্টা পরে তার মা ফোন দেয়, কয় বাবা তুমি কোথায় আছো বাবা? আমি বললাম আন্টি আমি তো সিরাজগঞ্জের দিকে রওনা হইয়া গেছি। বলে তাড়াতাড়ি যাত্রা বাড়ি যা, আমার জুবাইর নাকি অ্যাক্সিডেন্ট করে রাস্তার উপরে পড়ে আছে রে বাবা। আমি যাইয়ে দেখি রাস্তার পাশে ভাইয়ের লাশ পড়ে আছে, হাতের মধ্যে তসবিহ ছিল, তসবির দানাগুলো চিরে চিরে পড়ে আছে। ভাইয়ের টুপি অন্য জায়গায় পড়ে আছে, মাথাটা ফেটে রক্ত বের হইতেছে। আমি দরিয়া হসপিটালের মধ্যে নিয়ে গেলাম। 1-2 ঘন্টা পরে তার বাবা আসলো। ডাক্তার বলে দিল না, জুবাইর দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেছে। আমি বললাম চাচা তাহলে জুবাইর বাইরে তো নেওয়ার ব্যবস্থা করবে। আমার জড়াইয়া দুনিয়া ডাক দিয়ে বলতেছে, বাবা তুমি আজকে মায়ের কোলে ফিরে যাইবে। বাবার কোলে ফিরিয়া যাইবা। আমার জুবাইর কি বাড়ি যাবে না। বাজানরে সবাই ধরিয়া যখন বাড়িতে নিয়ে গেলাম, বাড়িতে যাইয়া যখন অ্যাম্বুলেন্সের আওয়াজ মা শুনতে পায়, মা পাগলের মতো দৌড়ে এই অ্যাম্বুলেন্সে চুমা দে, হাত ডাক দিয়ে বলে রে কলেজের টুকরো সন্তান কই, একটা বার মা বলে ডাক দে। হেরো সন্তান তুই এই বেডে কেন শুবি? আমি মা তোর জন্য সুন্দর বিছানা বিছাইছি, আমি মা তোর জন্য সুন্দর জায়গায় বিছানা করেছি। আমার বাবা হাবেজ সাহেব, আমার সন্তান হাবেজ সাহেব গ্রামের মধ্যে সবচাইতে দামি। আমার সন্তানকে কোন জায়গায় বসতে দেব? এ বাবা আমি তোর চিন্তা করিয়া আমি মা কালকে দামি একটা বিছনা চাদর কিনে আনছি, কিনিয়া আনি আমি তোর জন্য বিছাইছি রে বাবা। তুই এই জায়গায় কেন শুইছ রে? একটা বার আমার মা বলিয়া ডাক দে। অ্যাম্বুলেন্সের ডালা খোলার সঙ্গে সঙ্গে লাশের পাটা মা দাঁড়াইয়া ধরলো, ধরিয়া হাউমাও করিয়া কান্না শুরু করলো আর বলতে যে বাবা আমার হাতের একটা টুকরা গোশত খাও, আমি তোমার জন্য রান্না করেছি। ও আমার কলিজার ভাই, ও সন্তানের ভাই, আমি তোমাদের কি চিনি, তোমরা আমাকে চিনো। আমি জানি তোমাদের অনেকের মা নাই, অনেকের বাবা নাই। আজকে কি একটা চোখের পানি, একটা ফোঁটা পানি কি ওই মার জন্য পালতে পারবা না? আরে ওই বুকের পানি কি এত তোমার কাছে দামি হইয়া গেল? ওই চোখের ফোঁটা পানি দেখো তো একটা বারবার মহাব্বতে ছাড়তে পারো কি রে? ও আমার কলিজার ভাইরা রে, যাদের মা বেঁচে আছে মার ভুলিয়া যাইও না, কারণ এমন একটা দিন আসবে
তোমার মা তোমার থেকে দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে যাইবে। ওই মার কাপড় দেখতে পাইবি, বিছানার পাশে পানের ডালাটাও দেখতে পারবি, আরে মার চশমাটা দেখতে পারবি, কিন্তু একটা বার মা বলে ডাকতে পারবি না। আল্লাহ দেখেন কার জানি মা নাই, কার জানি বাবা নাই। আল্লাহ মা বাবার কবরটা জান্নাতের বাগিচা বানায়া দান। আল্লাহ আপনি কারোর চোখের পানি আপনি বিদেশে দিদিন রে মালিক। আল্লাহ গো আমাদের সবাইকে আপনি কবুল আর মঞ্জুর করিয়া নেন। ওগো দুঃখিনী প্রাণের মাজান, কেমনে ভুলিব তোমার অবদান। ওগো দুঃখিনী প্রাণের মাজান, কেমনে ভুলিব তোমার অবদান। তোর চেহারা দেখলে মাগো জুড়াইয়া যায় মোদেরি প্রাণ। তোর চেহারা দেখলে মাগো জুড়াইয়া যায় মোদেরি প্রাণ। ওগো দুঃখিনী প্রাণের মাজান, কেমন ভুলিব তোমার অবদান। নিজে না খাইয়া যে মায়া আমার সন্তানের মুখে খাবার দেয়, নিজে অসুস্থ তবু মায়ে লিপ্ত থাকে সন্তানের সেবায়। নিজে না খাইয়া যে মায়া আমার সন্তানের মুখে খাবার দেয়, নিজে অসুস্থ তবু মায়ে লিপ্ত থাকে সন্তানের সেবায়। কত রাতেরই জেগে কাটাইলা ওগো আমার জানেরি জান, কত রাতেরই জেগে কাটাইলা ওগো আমার জানেরি জান। ওগো দুঃখিনী প্রাণের মাজান, কেমনে ভুলিব তোমার অবদান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো মাশূক আল্লাহ ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা জোরে ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা আমার, তাহলে দুনিয়ার মহব্বত ছাড়তে পারবেন তো ইনশাআল্লাহ? টাকার মহব্বত ছাড়তে পারবো তো ইনশাআল্লাহ? ক্ষমতার মহব্বত ছেড়ে দিতে হবে, এগুলো কিছুই না। আজ আপনার বাবা নেই, দাদা নেই, আপনিও তো একদিন চলে যাবেন।
অতএব দুনিয়া থেকে আখিরাতের সামানা গোছায় নিয়ে যান, দুনিয়াবি মহাব্বত ছেড়ে দেন। আমার আল্লাহর দেওয়া তিনটি মহাব্বতকে যদি আগ্রিয়া ধরতে পারি, এক নাম্বার আল্লাহকে মহাব্বত করতে পারি, দ্বিতীয় নাম্বার যদি নবীকে মহাব্বত করতে পারি, তৃতীয় নাম্বার যদি মা বাবাকে মহাব্বত করতে পারি, ইনশাআল্লাহ আগামীতে আমরা শান্তিতে বসবাস করতে পারবো। কথা বলেন ঠিক না? যদি শান্তি পাইতে চান এই তিনটা মহাব্বতকে অন্তর দিয়ে জড়িয়ে ধরে রাখেন। কারণ যে ব্যক্তি আমার আল্লাহকে মহাব্বত করতে পারে সে কখনো ঘুষ খাইতে পারে না। যে আমার আল্লাহকে মহাব্বত করতে পারে সে কখনো সুদ খাইতে পারে না। যে ব্যক্তি আমার আল্লাহকে মহাব্বত করতে পারে সে কখনো গাদ্দারি করতে পারে না। যে ব্যক্তি আমার আল্লাহকে মহাব্বত করে সে কখনো চাঁদাবাজি করতে পারে না। যে ব্যক্তি আমার আল্লাহকে মহাব্বত করতে পারে সে কখনো টেন্ডারবাজি করতে পারে না। যে ব্যক্তি আমার আল্লাহকে মহাব্বত করতে পারে সে কখনো নিজের দলের মানুষকে রেখে হেলিকপ্টারে উঠিয়া ইন্ডিয়ায় পালাইতে পারে না। কথা বলেন ঠিক না? অতএব আল্লাহর মহাব্বত যদি অন্তরে ঢুকাইতে পারি অন্যান্য সব কিছুর দিক দিয়ে আমরা ভালো হয়ে যাব। ঠিক কিনা কোন? আর রসুলের মহাব্বত যদি অন্তরে ঢুকাইতে পারি, রসুলের সুন্নাত ছাড়া কোনো মানুষ কখনো অন্যদিকে কাজ করবে না। কথা কোন? ঠিক না? যার সাথে রসুলের সুন্নাতের মহাব্বত আছে সে সর্বক্ষণ মন চাইবে যে আমি সুন্নত অনুসারেই গতিতে চলি। সে যদি দেশের প্রেসিডেন্ট হয় তার একমাত্র ধারণা থাকবে নবীর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত অনুযায়ী দেশটাকে চালানো। আর মা বাবাকে যদি মহাব্বত করতে পারি আমাদের সাংসারিকভাবে আর কোনো ধরনের টেনশন থাকবে না। কথা বলেন ঠিক না?